অভাবের সংসারে ভেঙে গিয়েছে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন। চোখে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন। মাঠে ধুলো উড়িয়ে 100-200 মিটার দৌড়ে প্রথম হওয়া থেকে শুরু করে লং জাম্পে নজরকাড়া পারফরমেন্স, সবেতেই ছিল ফিলিমন টুডুর নাম। গলায় জমেছে অসংখ্য মেডেল, ফাইলে সাজানো শংসাপত্রের পাহাড়। কিন্তু প্রতিভা থাকলেও সুযোগ আর সাহায্য না পাওয়ায় মাঝপথেই থেমে যায় তার খেলাধুলোর যাত্রা। বলরামপুরের সাইবুড্ডি গ্রামের 24 বছরের এই যুবক আজ সংসারের চাপে বাবার সঙ্গে মুদি দোকানে বসে কিংবা দিনমজুরি করেই জীবিকা চালান। 2017 সালে বলরামপুর কৃতি সম্মান পেলেও সেই যশ খ্যাতি তার জীবনে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। ফিলিমনের কথায় ফুলচাঁদ বিদ্যালয়ে পড়ার সময় ব্লক থেকে জেলা স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতেন। 100 ও 200 মিটার দৌড়ে বহুবার প্রথম। 2013 সালে MSA গ্রাউন্ডে লং জাম্পে 5.66 মিটার লাফিয়ে প্রথম স্থান। তার সাফল্যের যাত্রা ছিল স্মরণীয়। 2016 সালে খেলো ইন্ডিয়াতে অংশ নিয়ে 200 মিটারে প্রথম হয়ে নতুন আশা জাগিয়েছিলেন। কিন্তু আর্থিক অভাব ক্রমশ তাকে পিছিয়ে দেয়। কলেজে প্রথম বর্ষেই পড়া ছাড়তে হয়। ছোট্ট ঘরে মা বাবা ভাই ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে আজ তাকে বসতে হয় গ্রাম্য দোকানে। মা সীমন্তী টুডু আক্ষেপ করে বলেন, ছেলেটা যদি একটু সাহায্য পেত তাহলে খেলায় অনেক বড় জায়গায় যেতে পারত। একই কথা তার বাবারও। স্ত্রী সাবিত্রী চান স্বামী যেন অন্তত খেলাধুলার কোচ হিসেবে কাজের সুযোগ পান। আজও মাঝে মাঝে বাক্স খুলে মেডেল শংসাপত্রগুলো বের করে দেখেন ফিলিমন। কিছু মেডেলে জং পড়েছে, কিন্তু সময়ের জং পড়েছে তার স্বপ্নেও। প্রতিভা থাকা সত্ত্বেও আজ দিনমজুরি ও দোকানের চৌকাঠেই আটকে আছে এক তরুণ অ্যাথলিটের জীবন। পারিনি, আমাদের খরচা ছিল না। আচ্ছা, তো ছেলে কি মানে ছোটবেলা থেকে খেলাধুলা করতো? হ্যাঁ, ছোটবেলা থেকে দৌড়ঝাঁপ সব সময়? দৌড়ঝাঁপ, তারপরে যেখানে স্পোর্টস হতো সেখানেই যাইতে চেষ্টা করে। যখন ওই পুরস্কার নিয়ে আসতো তখন কেমন আমার খুশি লাগতো? হ্যাঁ, খুশি লাগতো। কেমন অনেক অনেক মেডেল আছে? হ্যাঁ, কত কত অনেক ওই পেয়েছে? থালা বাসন ছিল, ওই থালা গিফট কাপ ওইগুলা দিত, ওই ট্রে ওইগুলা। মেডেল অনেক? হ্যাঁ, মেডেল অনেক আছে। আচ্ছা, একটি ছেলে? না, দুটি। আচ্ছা, তো এই ফিলিমন বড় নাকি? হ্যাঁ, বড়। ওই মানে তো এখন ও কি করে? এখন ওই তো চাষের কাজে আর এমনি দিন মজুরি কাজ করে। কি করবে, না করলে তো আর আছে না। আচ্ছা, তো কি চাইছেন যদি কেউ সাহায্য বা কোনো অ্যাসোসিয়েশন থেকে বা হ্যাঁ, খেলাধুলার জগতে যেতে চায়, হ্যাঁ যেতে যদি চাই, কোনো তারপরে কোচ তাকে নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ তো কি ও যাবে? হ্যাঁ যাবে। মানে আরও ইচ্ছে আছে? হ্যাঁ, ইচ্ছা আছে তো। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? সীমন্তী টুডু। ও, কে হয়? আমার ছেলে। আমি ছোটবেলা থেকে অনেকগুলো ছেলেকে দেখতেছিলাম দৌড়তেছিল, আচ্ছা, তো ওদের দৌড় দেখে দেখে আমিও ভাবতেছিলাম যে আমিও দৌড়বো, এদের সঙ্গে আমি পারবো কি পারবো না চেষ্টা করেছিলাম। আচ্ছা সেই চেষ্টা করে আমি আচ্ছা, দৌড়তে। আচ্ছা, দিয়ে তারপরে তোমার স্কুলে তুমি কিসে কিসে অংশগ্রহণ করেছো? স্কুলে 100 মিটার 200 মিটার। আচ্ছা, দৌড় প্রতিযোগিতা। হ্যাঁ, তখন কি পুরস্কার পেয়েছো? তখন স্কুলে পুরস্কার পেয়েছিলাম। তখন আমাদের গেম টিচার আমাকে দেখছে ছেলেটা ভালো দৌড়তে পারছে, তখন আমাকে গেম টিচারের স্কুল ডিস্ট্রিক্টে আমার নামটা ইয়ে করে আচ্ছা দেই আর কি, পুরুলিয়া থেকে ওইখানেও চ্যাম্পিয়ন হয়। হ্যাঁ, কত কত কি কোন কোন কত মিটার রানে তুমি অংশগ্রহণ করেছো? 100 200 লং জাম্প। হ্যাঁ, তখন কি পজিশন পেয়েছো? ফার্স্ট, সবগুলোতে ফার্স্ট। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে তুমি কোথায় পুরস্কার পেয়েছো? তারপরে ডিস্ট্রিক্ট থেকে আমাকে নিয়ে গিয়েছিল স্টেট। হ্যাঁ, প্রথম জলপাইগুড়ি, সেখানে 100 মিটার 200 মিটার সেকেন্ড হয়েছিলাম, আর লং জাম্পে ফার্স্ট স্টেটে। আচ্ছা, তারপরে কলকাতাতে পরের বছর পরপর মানে 3বার সেকেন্ড হয়েছিল। আচ্ছা, সেটা কত সাল? 14 15 16। আচ্ছা, তারপরে তুমি তারপরে আর কি খেলাধুলার সাথে যুক্ত ছিলে না? খেলাধুলাটা ছিলাম, একটু আমার ইনজুরি হয়েছিল কোমর। আচ্ছা, সব বন্ধ ছিল। আচ্ছা, বন্ধ করে পরে আরও গিয়েছিলাম, তখন সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম আচ্ছা স্টেটে। আচ্ছা, তো এখন কি প্র্যাকটিস রেখেছো? এখন প্র্যাকটিস হালকা হালকা প্র্যাকটিস করি। আচ্ছা, তো তোমার তো একটা স্বপ্ন ছিল,
কি স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল আরো আগের দিকে যাব, হ্যাঁ। কিন্তু আর স্বপ্নটা পূরণ হলো না। কেন কেন? কেন সাহায্য পেলাম না কোনো। আচ্ছা, মানে কোনো স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে কোনো সাহায্য পেয়েছো? হ্যাঁ, না না কেউ খোঁজ নিয়েছে তোমার যে না। তোমাকে এগিয়ে নিয়ে যাবো? না, আচ্ছা, মানে তোমার ইচ্ছা ছিল ন্যাশনাল লেভেলে যাওয়ার ইচ্ছা ছিল? ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল আচ্ছা, কিন্তু সেই সুযোগটা পাওনি বলে? না। তুমি কি চাইছো, মানে তুমি কি চাইছো এখন? তোমার কি আগামী দিনে কোনো লক্ষ্য আছে কি? যে এখন আর লক্ষ্য বলতে এখন তো মানে আরো কি তুমি কি খেলাধুলায় যুক্ত হতে পারবে? এখন চেষ্টা করব ধীরে ধীরে, যদি আমাদের স্কুল থেকে যদি আমার মতো আরো যদি প্রতিভা হয়। আচ্ছা, বা যদি কেউ তোমাকে সাহায্য করতে, কোচ বা কোনো অ্যাসোসিয়েশন সাহায্য করে, তাহলে তুমি সে যেতে পারো আরো? হ্যাঁ, আচ্ছা, বর্তমানে তুমি কি করছো? বর্তমানে এখন ঠিকাদারের আন্ডার কাজ করছে, মিস্ত্রি লাইনে। ও, দিনমজুর? আচ্ছা, তোমার নাম? আমার নাম ফিলিমন টুডু, বাড়ি? সাহেবুদ্দি, থানা আ- বলরামপুর। আর তুমি কতদূর পড়াশোনা তোমার রয়েছে? ফার্স্ট ইয়ার। আচ্ছা, মানে কলেজে ফার্স্ট ইয়ার পরে তুমি ছেড়ে দিয়েছো? হ্যাঁ। পারিবারিক কারণে? ছোট থেকে খুব ভালোই ছিল, তো মোটামুটি ওর পড়াশোনার দিক থেকে ভালোই ছিল। স্পোর্টে অনেক প্রাইজ পেয়েছে ছোট থেকে, দৌড়, ঝাঁপ, লং ঝাঁপ। তোমাদের গ্রামের নাম রেখেছো? অনেক আমাদের গ্রামের নামটা রেখেছে, আমাদের বলরামপুর উজ্জ্বল করে রেখেছিল সেই সময়কার। কিন্তু কি বলবো, মানে কোনো সরকারের সুযোগ সুবিধা না পাওয়ার জন্য কোনো উন্নতি করতে পারে না। আচ্ছা, আর যদি কেউ মানে সুযোগ দেয়, মানে স্পোর্টস অথরিটি থেকে, তাহলে অবশ্যই গ্রহণ করবে, কারণ আমরা তো সবাই গরিব, তাই ইও ছোট থেকে অনেক কষ্ট করেছে। নাম? আমার নাম শামসুন্দর টুডু, বাড়ি? সাহেবুদ্দি, কোন ব্লক? বলরামপুর।